রেসিপিটি তৈরি করতে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি, হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন আমি ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। এখন দিয়ে দিব আমি এখানে টমেটো। এখানে একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা পেঁয়াজের সাথে মজে যাবে। এই রেসিপিটি অনেকেই অনেকভাবে করেছেন, আজকে আমি যেভাবে করেছি এভাবে একবার করে খেয়ে দেখবেন। আপনি চাইলে এভাবে স্কুলের টিফিনে বা অফিসের জন্য নিতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এখন এখানে আমি দিয়ে দিব গাজর। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, গাজর কিন্তু আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। ফ্রোজেন ছিল ক্যাপসিকাম, সেখান থেকে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। আর যে কোনো রেসিপিতেই একটু ক্যাপসিকাম দিলে খেতে কিন্তু ভালোই লাগে। কার কাছে কীরকম লাগে জানি না, কিন্তু আমার কাছে ক্যাপসিকামের ফ্লেভারটা বেশ ভালো লাগে। 3 থেকে 4টা বরবটি আমি কুচিয়ে দিয়েছি। তা এখানে কালারফুল সবজিগুলো দিলেই কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা আমি আজকে এই সবজিগুলোই ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি আরও সবজি থাকে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। তা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ। তবে ঝালটা যে যেরকম খাবেন সেভাবে দিয়ে নিতে পারেন। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনি চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। সবজির পুরটা রান্না করা হয়ে গেছে, এক সাইড করে নামিয়ে রেখে দিয়েছি। আজকের রেসিপিটি আমি ভাত দিয়ে তৈরি করব। আর এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি, ভাতটা দুপুরে রান্না করা হয়েছিল। এখন আমি যে সবজিটা রান্না করে নিয়েছিলাম সেই সবজিটা সম্পূর্ণ এখানে আমি ঢেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে আমি ঘি। আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটি খেতে আরও বেশি টেস্ট হবে। তাই ঘিয়ের ফ্লেভারটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। তবে আমি বলবো ঘি দিলে কিন্তু এই নাস্তাটা খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি। এখন আমি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিব। আজকের এই রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, তবে আমি একদম বেশি করে চটকিয়ে মাখবো না। ভাতগুলো একদম আমি আনামানামি রাখবো, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তবে ভাতগুলো যদি একদম চটকিয়ে আমি গালিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আর ভালো লাগবে না আমার কাছে মনে হচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম ধইনা পাতা। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে ভাই বোনেরা, এখানে আপনারা চাইলে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো ম্যাগি মশলা ছাড়াও কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা ছিল। এখন আমি রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। আর অনেকগুলোই আমি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তা এভাবে আমি মুঠি বেঁধে নিচ্ছি। তা আপনি যতটুকু পরিমাণে বানাবেন সেইভাবেই পরিমাণ করে নিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, খুব চিপে চিপে কিন্তু আমি এই লাড্ডুর আকার করে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকা করে বানালে হবে না, সেক্ষেত্রে দেখা যায় খুলে যেতে পারে। কারণ আমি কিন্তু ভাতগুলো একদম মতে সবগুলো গালিয়ে ফেলি নাই, ভাতগুলো কিন্তু আনাম আছে। সেক্ষেত্রে কিন্তু খুব টাইট করে মুঠিটা বাঁধতে হবে। তাই সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল, খুবই মজা ছিল। রেসিপিটি যদি ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চাদেরকে দিলেও বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে।
নাস্তাটা হালকা ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যান নিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, এই নাস্তা তৈরি করার জন্য কিন্তু সেরকম আপনার তেলের প্রয়োজন হয় না। আপনি চাইলে আরও কম তেলেও এই নাস্তাটা ভেজে নিতে পারেন। তো একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। তো সবগুলোই আমি দিয়ে দিচ্ছি এখানে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি নাস্তাটাকে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য আমি উল্টায় দিচ্ছি। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এই নাস্তাটাকে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, উপর সাইড কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। অনেকে এই নাস্তাটি চিড়া দিয়েও তৈরি করেছেন, তবে এভাবে একবার ভাত দিয়ে তৈরি করে দেখবেন। চিড়ার থেকে এই ভাতের নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তো সবগুলো আমি উল্টাইয়া দিয়েছি। তো এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে নাস্তাটাকে ভেজে নিচ্ছি। নাস্তাটি ভাজার জন্য সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম, দেখেছেন তো ভাই বোনেরা। নাস্তাটি কিন্তু এখন ভাজা হয়ে গেছে, তারপরও কিন্তু এখানে তেলের পরিমাণটা রয়ে গেছে। তাহলে বুঝতেই পেরেছেন এখানে কিন্তু এই নাস্তাটা ভাজার জন্য সেরকম তেলের প্রয়োজনই হয় না। খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা একটা করে উঠায় নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। যে সকল বাচ্চারা ভাত খেতে গেলে অনেক বেশি বায়না করে, তাদেরকে কিন্তু এভাবে অনেক রকমের সবজি দিয়ে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। দেখবেন তারা চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটি যদি ভালো লাগে একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ, সত্যি অনেক মজা ছিল। তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।